সেন্ট মার্টিন এখন আমেরিকার দখলে নাকি আরাকান আর্মির নাকি আমাদেরই রয়েছে? চলুন পরখ করে আসি। সকালের সূর্যের সাথে ভ্রমণ শুরু, সঙ্গী হবে এক ঝাঁক গাংচিল, তারপর সমুদ্রের নীল বুক চিরে একটি লম্বা যাত্রা। ওই তো ওপাশটাতেই দেখা যাচ্ছে মায়ানমারের পাহাড়গুলো। সমুদ্রের নীল দেখতে দেখতে যখন দেখা যায় ওই তো দেখা যাচ্ছে সেন্ট মার্টিন, আনন্দ যেন বাঁধ ভাঙা হয়ে যায়। এত স্বচ্ছ পানি যে নিচের প্রবালগুলো পর্যন্ত পরিষ্কার দেখা যায়। বিচেই আপনার দেখা হয়ে যাবে এমন সাগরকন্যাদের সাথে। তারপর শিশিরের শব্দের মতন সন্ধ্যা নামবে। সূর্যাস্তের এত সুন্দর রূপ দেখে জীবনটা যেন সার্থক মনে হয়। আর অন্ধকার নামার সাথে সাথে চারিদিকে শুরু হবে মাছের উৎসব। প্রত্যেকটা খাবার দোকান কিংবা মাছের বাজারে বাহারি রকম মাছ দেখতে দেখতে আপনার ক্ষুধা চনমনিয়ে উঠবে। তবে এক বছরে যা দেখলাম, গতবারের তুলনায় এবারে মাছের সংগ্রহ খুবই কম ছিল। মাছগুলোকে তেমন ফ্রেশও মনে হচ্ছিল না। হয়তো এবারে ভ্রমণকারীদের সংখ্যা সীমিত বলেই দোকানিরা যার যার মতন করে বিভিন্ন সামুদ্রিক মাছ বিভিন্ন কায়দায় সাজিয়ে রেখে দর্শনার্থীদের মন আকর্ষণ করার চেষ্টা করে। এই মাছটা দেখুন, অত সুন্দর একটা মাছ গিলতে গিয়েও যেন আর গেলা হলো না। আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তই কত অনিশ্চিত, তাই না? আচ্ছা বলুন তো, এই মাছটার নাম কি? দোকানিকে জিজ্ঞেস করায় কি একটা নাম বললো, বুঝতেই পারলাম না। এখানে একটি কথা বলে রাখি, যেটির আশেপাশের খাবারের হোটেলগুলোর মান ভালো, তাদের প্রত্যেকটি খাবারই বেশ ভালো লেগেছে। এবছর পশ্চিম বিচে তেমন কোনো খাবারের দোকান ছিল না। একটি রিসোর্টের সামনে কেবল কিছু মাছ ছিল, তবে তাদের রান্নাটা একদমই ভালো ছিল না। তাই আপনারা চেষ্টা করবেন যে এটির পাশের দোকানগুলো থেকেই খাওয়ার জন্য। ভাইরাল এই বাদামটা প্রথমবারের মতো সেন্ট মার্টিনেই ট্রাই করলাম। বেশ অনেক গাছও দেখলাম। এর মাঝেই সদ্য ধরে আনা এই মাছটি দেখে চোখ আটকে গেল। নাম তার সুন্দরী মাছ। ডিসেম্বরের 21 তারিখের পর ছেড়া দ্বীপ যেতে দিচ্ছে না, তবু লোকজন খুব সকালে যাচ্ছে। যদি পারেন তো ছেড়া দ্বীপে ট্রলারে উঠবেন, নয়তো ট্রলারে করে দারুচিনির দ্বীপ যাবেন। তবে ট্রলারে ভ্রমণ মাস্ট। তবে এবারে সাগরের পানিকে বেশ ঘোলা মনে হয়েছে এবং জেলিফিশের উৎপাত ছিল ভয়াবহ। এবারে গিয়ে প্রথম দেখলাম সাগরলতা ফুল। তবে আরও এক্সাইটিং যেটা ছিল পাকা কেয়া ফল। তবে অনেক কষ্টের পরেও ছিঁড়তে পারিনি। সেন্ট মার্টিনে অনেক কেয়া ফল থাকলেও পাকা কেয়া ফল দেখা ভারী দুষ্কর। তারপর বাড়ি ফেরার সময় হবে, পড়ন্ত সূর্যের সাথে সুন্দর ভ্রমণেরও পরিসমাপ্তি হবে।